এবার ভিন্ন ধরনের একটি খবর। রাজধানীর পথে ঘাটের কুকুরদের মায়ার বাঁধনে জড়িয়েছেন এক নারী। নিজ বাসায় গড়ে তুলেছেন কুকুর বিড়ালের আশ্রয় কেন্দ্র। তানভীর আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। শহরের কোলাহল, মানুষের দৌড়ঝাঁপ, সবাই ছুটছে নিজেদের কাজে, কিন্তু কোথাও এক কোণে কিছু অসহায় প্রাণী অপেক্ষা করছে ভালোবাসা, খাবার আর একটু স্নেহের আশায়। এই ব্যস্ত শহরে এইসব অসহায় প্রাণীদের চোখের ভাষা হয়তো আমরা অনেকেই জানি না, কিন্তু এমন একজন মানুষ যিনি এই সকল প্রাণীদের কাছে শুধু একটি ভালোবাসার নাম। বলছি কল্যাণপুরের বাসিন্দা সোহানা শিরিনের কথা। সোহানা শিরিন এক নির্ভীক হৃদয়ের অধিকারী। গত 7 বছর ধরে এক অদৃশ্য মায়ায় আগলে রেখেছেন শহরের সব অসহায় প্রাণীদের। আমার বাসার সামনে কুকুরের বাচ্চা দিল, তো বাচ্চা যখন দিল তখন আমার মনে হলো যে আমার বাসার সামনে বাচ্চা দিচ্ছে, তার মানে দিস ইজ মাই রেসপন্সিবিলিটি। সেখান থেকে শুরু, আমার উপরে জিদ করে কুকুর ফেলে দেওয়া, মেরে ফেলা, চাপা দেওয়া, ময়লার গাড়িতে তুলে দেওয়া, বিভিন্ন ধরনের অবাঞ্ছিত ঘটনার মধ্যে দিয়ে গেছে। তার এমন মানবিক গল্পের কথা এলাকার প্রতিটি মানুষেরই জানা। তো আপুরে দেখি মাঝে মাঝে এই রাত 11টা বাজে, 12টা বাজে, এমনকি মাঝে মাঝে রাত 1টাও বাজে, দেখি যে কুকুরে খাওয়ায়। কুকুর যদি অসুস্থ হয়, আমি নিজে দেখছি উনি স্যালাইন এবং কি ওষুধ ও এলাকা খাবারের সাথে মিক্স করে খাওয়ায় দেয়। এক সময় খুব ভালো বেতনে চাকরি করতেন সোহানা শিরিন। চাকরি ছেড়ে দিয়ে আলাদা বাসাও ভাড়া নিয়েছেন তিনি, যেখানে অনেক অসহায় কুকুর বিড়ালরা তার আশ্রয়ে থাকে। সোহানার আর্থিক সহায়তা দেন মূলত তার বাবা আর স্বামী। সোহানার এই মানসিক শান্তিতে তার পরিবারও এখন বেশ সুখী। চাকরি করতো 42,000 বেতনে, সে চাকরি ছেড়ে দিচ্ছে এই কারণে। এখন সে যখন করতেছে আমরা মেনে নিছি। সোহানা আজ একা নন, তার পাশে দাঁড়িয়েছেন আরও কিছু নিঃস্বার্থ মানুষ। কিন্তু সোহানা জানেন একা হাতে সব সম্ভব নয়। তিনি চান আরও অনেকেই এগিয়ে আসুক। শহরের এই অবলাদের জন্য তৈরি হোক ভালোবাসার বন্ধন। তানভীর আহমেদ, মাছরাঙা টেলিভিশন।